নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো। ব্যারাকপুরের সাংসদদের চিঠিতে রেল বোর্ডের তৎপরতা। টালাপলতা জল প্রকল্পের জন্য আটকে কাজ। জলের পাইপলাইন সরিয়ে কি কাজ সম্ভব? প্রথমে পাইপলাইন সরিয়ে পরে বসানো সম্ভব জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি রেলের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছে পুরসভা। সবুজ সংকেত এলে কাজ শুরু হতে পারে মেট্রোর। নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো। ব্যারাকপুরের সাংসদের চিঠিতে রেল বোর্ডের তৎপরতা। টালাপলতা জল প্রকল্পের জন্য আটকে কাজ। জলের পাইপলাইন সরিয়ে কি কাজ সম্ভব? প্রথমে পাইপলাইন সরিয়ে পরে বসানো কি সম্ভব জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি রেলের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছে পুরসভা। সবুজ সংকেত এলে কাজ শুরু হতে পারে মেট্রোর। নৈহাটির বিধায়ক থেকে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হওয়ার পরপরই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লেখেন, যে চিঠিতে নোয়াপাড়া থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ জানতে চাওয়া হয়। এখনো পর্যন্ত কাজ এক চুলো এগোয়নি বলে এই চিঠিতে দাবি করা হয়। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু তারপর বিগত 24 বছর ধরে এই প্রকল্পের কার্যত কোনো কাজ এগোয়নি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে সেই চিঠির উত্তর বিগত বছর 2024-এর ডিসেম্বর মাসে দেয় রেল বোর্ড, এবং তারা জানায় যে বিটি রোডের ওপর মেট্রো লাইন পাতার ক্ষেত্রে প্রধান অন্তরায় হতে পারে টালাপলতা জল প্রকল্পের সমান্তরাল 6টি পাইপলাইন। এই পাইপলাইনগুলি না সরিয়ে আদৌ সেখানে মেট্রো লাইন পাতা সম্ভব নয়, এবং যদি সেই পাইপলাইনগুলি সরানো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির একটা বিস্তীর্ণ অংশের পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে। অবশেষে সেই বিষয়ে কলকাতা পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত জানতে চেয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।